এর আগে আমি বলছিলাম একটা মেসেজ বাংলাদেশের গোলকিপার নিয়ে, জিকোর কথা বলছিলাম। আরে জিকোরে বাদ দেন, আরো খুঁজে দেখেন বাংলাদেশে আরো ভালো গোলকিপার আছে। একটা আনারি গোলকিপার, এর মেন্টালি মনে করেন যে এর ম্যাচুরিটি যদি মিনিমাম ম্যাচুরিটি থাকতো, যে আমার একটা ফ্রি কিকের সময় কোথায় পজিশন নেওয়া লাগে, কর্নারের সময় কোথায় পজিশন নেওয়া লাগে, আর আমার ফ্রন্ট সাইডে কয়জন ডিফেন্স আমাকে সেভ করবে, আমি কোন জায়গাটা ব্যাকআপ দিব, কতটুকু স্পেস আমার পক্ষে কাভার করা সম্ভব, এই ম্যাচুরিটি নাই এই গোলকিপারের বাংলাদেশের। আপনারা বিগত অনেকগুলা ম্যাচ দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাচ আমরা এই আনারি বাতারি এই ছেলেটার লাগে আমরা সারা দেশের মানুষের ইমোশন নষ্ট হইতেছে। এই ফাইজলামি ছাড়েন, আপনারা কি আপনাদের এগো ছাড়েন। আরো ভালো গোলকিপার আছে বাংলাদেশে, আপনারা কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন না? এই হামজা বাংলাদেশের জন্য জান দিয়ে দিতেছে, বুঝছেন? দেশপ্রেম হামজার কাছ থেকে শিখা লাগবো। স্পোর্টস ক্লাব লাইফ রাইখা আইসা বাংলাদেশ একটা আনারি টিমের মধ্যে মনে করেন যে এর জান দিয়ে দিতেছে, তারপরে আজকে যে একটা গোল পাইছে লাস্ট পর্যন্ত গিয়ে খেলাটা মনে করেন যে আমরা জিততে পারলাম না। আসলে লজ্জা লাগে এগুলা, বুঝছেন? কিছু পোলাপানের ম্যাচুরিটির অভাব, কিছু ডিফেন্সের পোলাপান এগুলা খেলা দেখলে মনে করেন যে মনে হইতেছে ধান খেতে খেলতেছে, ধান খেত বা আলু ক্ষেতের খেলা বাংলাদেশে, বুঝেন না? ওই খেলা খেলতেছে। এই জায়গা ফুটবল মাঠে খেলার মুহূর্তে কিছু সময় এই মাথা দিয়ে কাজ করা লাগে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রপার টাইমে প্রপার ডিসিশন নেওয়া, কে কোন জায়গায় কোন প্লেয়ারটাকে সেভ করবে, কতটুকু স্পেস নিয়ে দাঁড়াবে, কতটুকু স্টেপ দিবে, গোলকিপারে কতটুকু স্পেস দিবে, গোলকিপারের সাথে ডিফেন্সে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। প্রত্যেকটা জায়গার মধ্যে এটার কাজ চলে, বুঝছেন? শুধু ফুটবল খেললেই হয় না। লাভ কি 90 মিনিট আমরা খেললে লাস্টে গিয়ে মনে করেন যে লাস্টের 1 মিনিটে গিয়ে আমরা গোল খাইছি, তাও আবার আনারি গোলকিপার এবং বাজে একটা গোল। যদি ড্রিবলিং এ গোল হইতো, ফার্স্ট ক্লাস মনে করেন ফ্রি কিকে গোল হইতো, লং কিকে গোল হইতো, মানতাম। কিন্তু এসব বাজে গোল আমরা মানি না। আপনারা আসলেই মনে করেন যে আমাদেরকে বহুত কষ্ট দিতেছেন।